উঠাইছে আল্লাহর নবীরে। মদিনার জিন্দেগিতে আল্লাহর নবী কিছু সময় যাওয়ার পর আখ হইয়া নেয়া ছাড়ত। আবু বকর জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কেন আখ হইয়া নেয়া ছাড়েন? কয়, আবু বকর, আমার ওই দিন তলহার কথা মনে পড়ে। তলহা ডান দিক থেকে তীর আসে, ডান দিকে বুক পাতে, সামনের দিক থেকে তীর আসে, সামনের দিকে বুক পাতে। তলহা 70টার মতন তীর বুকে নিয়া আমি নবীরে পাহাড়ের চূড়ায় উঠাইছে। বাজার দেখেন নবীর ভালোবাসা কি পরিমাণ। আর আপনার আমার প্রতি, আল্লাহ নবীর প্রতি আপনার আমার কোনো ভালোবাসা নাই। আল্লাহ নবীর সুন্নাত মানতে গেলে ভালো লাগে না, মাদ্রাসা মসজিদ ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না। আল্লাহ নবীর সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও থাকবেন না, আমরাও থাকবো না, আপনার গুনাহগার উম্মত কার দ্বারে যাইয়া দাঁড়াইব? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি আমার মুখের বাণী শোনো নাই? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামি হইল আমার ওয়ারিস। এ আবু বকর, তুমি জানিয়া নাও, হক্কানি কোন আলেমের সাথে যদি মুসাফা করো, স্বয়ং আমি নবীর সঙ্গে মুসাফা করলো। যদি কোন হক্কানি আলেমদেরকে দস্তারখানে বিছা খানা খায়, স্বয়ং আমি নবীর সঙ্গে খানা খাইল। আজকে আলেম ওলামার উপরে এত হলিজাল চলতেছে, কিছু আলেম জেলখানার, কিছু লোক ঘরে ঘুমায় আর কয় যে আদর্শ না থাকলে কি আছে, তা কথা কথা আছে না নাই? হুজুরে আর হুজুরের সই দেখতে পারে না, ও জাহার নামে গেছে, আমি নিজের সই দেখছি, কথা বল না। কুড়াল চেনেন? কুড়াল, কুড়াল যে করে কি, গাছ কাটে, গাছে কুড়ালের দ্বারে কাম দে, ভাই গাছ আমারে কাটতো না, আমি ব্যথা ভাই। কুড়ালে জবাব দেয়, ভাই গাছ, আমি ছোট্ট একটা কুড়াল, কি আমি ছোট্ট একটা কুড়াল, আমারে দিয়ে জীবনে তোমারে কাটতে না, তোমার জাতি ভাই গাছ দিয়ে আছাড়ি দিছে, কথা কয় না, বোঝেন না? তোমার জাতি ভাই গাছ দিয়ে আছাড়ি দিছে, ওই আছাড়ি ধরিয়ে দিলে তোমারে কাটে। একালে মারা কালে মাবু খিস্তে লাগছে। তাই একটা কথা আছে, এই এর পরের পিঠে নামাবো, কথা কন না, লেডি দেওয়া লাগবে। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান জেলখানায়, মনে করছেন আমনে আমি ভালো থাকবো, এই লেগে তো ভালো হয় না, সমান অধিকার এককালে। মহিলা যদি ইচ্ছে করে আমি পুরুষ হয়ে যাবো, ওই দেখতে পারবে, বোঝেন নাই? এই আইন পাস হয়েছে, মহিলা যদি ইচ্ছে করে আমি পুরুষে পুরুষ, হাতে আর কিছু হইবে না। আমরা মানে কোন অবস্থায় আছি, এমন অবস্থায় যেখানে বুঝবো এখানে আর কোনো লাভ হইবে না। একটা কথা আছে না, ভাই কপাল পোড়ার ঘরে কপাল পোড়া, দাওয়াতে গেলে ভাই মরিচ পোড়া, ভাগ্যে ধরে না গোস্তের পোড়া, যেখানে যায় সর্বহারা, এর নাম কপাল পোড়া, কথা কথা। কিছু লোকে দেখবেন, আমি একটা উদাহরণ ঘেন্না সিলেটও কইয়েছি, যে আপনার ঘর করলে আর কিছু পাওয়া যাক না যাক, দুটো ছাই পাওয়া যায়, বুঝেন নাই? এটা দাঁত মাজুন যায়, কিন্তু কিছু লোকের কপাল পুড়িয়ে গেছে, কপাল বললে হ্যাঁ পাওয়া যায় না, বুঝেন নাই? একজনের হক আর একজনে ভাই দিয়ে খিস্তে খাইতে আছে, ভাই নামে ভাই মামলা দেয়, হ্যাঁ আছে, ভাই নামে ভাই মামলা দেয়, ভাইরে ভাই সরে দেখতে, পোলার নামে ভাই মামলা দেয়, ভাই পোলার নামে মামলা দেয়, আছে না? এই জমানে আমরা চলতে আছি। আর আল্লাহ নবী নিজের হকের উপরে কি, যখন আল্লাহ নবী ওফাত গ্রহণ করবে, বিদায় নিয়ে দেবে, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়ে কয়, ফজল, আমার গায়ে তো প্রচুর জ্বর, ফজল আমার একটু তুমি তোমার কোলের ভিতরে নাও, আমি একটু মসজিদে নববীতে যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো অসুস্থ, আপনার গায়ে প্রচুর জ্বর, আপনি কেন মসজিদে নববীতে যাইবেন? আমি বলছি একটু আমারে লইয়া যাও। ইয়া রাসূলুল্লাহ, তাই চলেন। এবার আল্লাহ নবী মসজিদে নববীতে যাইয়া হেলান দিয়ে কষ্ট আকারে দাঁড়াইয়া বলতেছে, এ সাহাবীরা, তোমরা এলাম বাজায়া দাও যে আল্লাহ নবী আসছে, আল্লাহ নবীর দ্বারা যদি কেউ কোনো পাওনা পাইয়া থাকো, তাইলে তোমরা আসো, আল্লাহ নবী দিয়ে দেবে। এবার সকল সাহাবীরা এক জায়গা হয়ে গেছে। এবার আল্লাহ নবী ডাক দিয়ে যায়, এ সাহাবীরা, তোমরা কেরা কি আমার দ্বারে পাবা? যদি কেউ কিছু পাইয়ে থাকো তাইলে বলো, আমি দিয়ে বিদায় নিতে চাই, আমি দিয়ে আবাদ গ্রহণ করতে চাই, তোমরা কেরা কি পাবা আমার কাছে বলো। এবার ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
আল্লাহ নবীর এই কথা শুনিয়া এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার 3 দিরহাম দিছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এক মুসাফির আসছিল, ওই মুসাফিরের আপনার পকেটে কোনো টাকা ছিল না, কোনো দিরহাম ছিল না, আপনি আমার কাছ থেকে ধার নিয়েছিলেন 3 দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দেন দিতে পারেন, না দিলে লাগবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ফজল, আমার ওখান থেকে যাইয়া, গোডাউন থেকে যাইয়া ওনারে 3 দিরহাম দিয়া দাও। এবার ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাহাবী ভাইরা, আল্লাহ নবী বিদায় নেবে, তোমাদের আর কোন চাওয়া পাওয়া আসেনি? মধ্যখান থেকে এক সাহাবী, এমন সাহাবী লাফ দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা চাওয়া পাওয়া আছে। বলে, ও সাহাবী, বলো তোমার কি চাওয়া পাওয়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাবুকের অজান্তে না জানতেই একটা চাবুকের বাড়ি আমার পিঠে লাগছিল, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা আমি আপনার পিঠে ফিরাইয়া দিতে চাই। এই কথা শুনিয়া আবু বকর একটা শিক্ষা দিয়া তার সাহাবী, কি কথা বলো, আল্লাহর নবীর গায়ে প্রচুর জ্বর, এই মুহূর্তে তুমি এই কথা বলিও না। ও সাহাবী, আমার একটা না, দরকার 1000 চাবুকের আঘাত করো, এরপর আল্লাহর নবীরে এই মুহূর্তে আঘাত করিও না। বলে, না 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 না। এবার ওমর বলে, সাহাবী, ভালো কইরা জানো, আমি ওমর যদি তরবারি হাতে নি, আমি ঘোষণা পাওয়ার আগ পর্যন্ত কিন্তু তরবারি নামাই না। আল্লাহ নবী অসুস্থ শরীরে ডাক দিয়া কয়, ওমর, সাবধান সাবধান, কবরের মাওলার সামনে আমার হিসাব আমারই দিতে হইবে, তোমরা কেউ কোনো কথা বলিও না। এ ফজল, আমার ঘরে যাও, আমার ঘরে গিয়ে আমার তরবারিটা নিয়ে আসো, আমার চাবুকটা গিয়ে নিয়ে আসো। এবার ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে ঢোকে, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বলে, ফজল, আমার বাবা অসুস্থ, বাবারে নিয়ে গেলা কেন, আবার তুমি ঘরে আসলা? ফজল বলে, ফাতেমা, আল্লাহ নবীর চাবুকটা একটু দাও। এবার ফাতেমা বলে, ফজল, আল্লাহ নবী তো যুদ্ধে যাইতে পারবে না, আল্লাহ নবী তো কোথাও যাইতে পারবে না। ও ফজল, একটু বলো, তরবারি এই চাবুক দিয়া কি করবা? এবার বলে, ফাতেমা, আল্লাহ নবীর অজান্তে এক যুবকের গায়ে, এক সাহাবীর গায়ে আঘাত লাগছিল, ওই সাহাবী আজকে আঘাত ফিরা দিতে চায়। ফাতেমা কান্দে আর কয়, ফজল, আমার আব্বার মা নাই, আমার আব্বার বাবা নাই, ও ফজল, খবরদার খবরদার, এই জন্য শরীরে আমার বাবার গায়ে যেন কেউ আঘাত না করে। ফজল বলে, না না, আমরা সবাই টেরাই করছি, সাহাবীরা ওই সাহাবী মানে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শিক্ষা দিয়ে বলে, ও হাসান, ও হুসাইন, কোথায় আছো, তাড়াতাড়ি আয়, তোর নানার অসুস্থ শরীর, কোন সাহাবী জানি তোর নানার গায়ে চাবুকের আঘাত করে। ও হাসান, ও হুসাইন, তাড়াতাড়ি যাও, যদি এই মুহূর্তে তোর নানার শরীরে আঘাত করে, আমি ফাতেমা কিন্তু সহ্য করতে পারবো না। ও হাসান, ও হুসাইন, তোর যাইয়া পিঠ, তোদের 2খানা পিঠ পাতিয়ে দে, যদি পিঠ পাতিয়ে দিতে বলো, আমি ফাতেমা তোদের দুধের দাবি ছাড়িয়ে দেব। এবার হাসান আর হুসাইন এর মধ্য থেকে দৌড়ে আর কয়, ও সাহাবী ভাইয়া, ওই ফজলের হাত থেকে তোমরা ওই চাবুকটা নিও না, কারণ আমার নানার মাও নাই, বাবাও নাই, আমার নানার অসুস্থ শরীর, ওই শরীরে আঘাত করিও না, যত আঘাত লাগে আমি হাসান আর হোসাইনের করো। ওই সাহাবী কিছুতেই মানে না।
এবার আল্লাহ নবী বলে তোমরা সবাই সরিয়ে যাও। সাহাবীর হাতে চাবুক দেওয়ার পর এবার ওই সাহাবী বলতেছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনারে যখন আমি আঘাত করছেন, আপনি যখন আমারে আঘাত করছেন তখন আমার গায়ে কোনো জামা ছিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনারও জামা চাদরটা সরা ফেলাও। আরে শত সাহাবীরা মসজিদে নববীতে চিল্লায়া চিল্লায়া কান্দে। আবু বকর কয় ওরে সাহাবী, আল্লাহর নবী সাহাবী হইয়া এতটা শান কেমনে হইলি? আল্লাহর নবী অসুস্থ গাইবার এই অবস্থায় তুই আঘাত করতে তোর কলিজায় কি একটু আঘাত লাগে না? এবার আল্লাহ নবী কয় সাহাবীরা তোমরা কান্দিও না, আমার হক আমারে আদায় কইরা যাইতে দাও। এবার এই কথা বলার পর এবার ফজলের হাত থেকে ওই সাহাবী চাবুক নিয়া আল্লাহ নবী যখন চাদরটা সরা দিয়েছে এবার ওই সাহাবী চাবুকটা উপরের দিকে নিজের পিঠের উপরে একটা বাড়ি লাগাইয়া আল্লাহ নবীর দুই সিনার মাঝখানে মহারে নবুয়ত, ওই মহারে নবুয়ত পাশে একটা সুমা লাগাইয়া আল্লাহ নবীর পাও দুইটা জড়াইয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি কইরা ভাবলেন যারে দিয়া কালেমা পাইলাম, যারে দিয়া জান্নাতের পথে গেলাম? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই অসুস্থ শরীরে আপনার গায়ে আমি আঘাত করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার সাহাবী জান্নাতের জন্য কিছু করতে পারি নাই, কিন্তু আপনার এই পবিত্র জবানে শুনছিলাম আপনার ওই মহারে নবুয়ত, ওই মহারে নবুয়তটা পাইয়া কেউ যদি একবার চুম্বন করে ওর জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হইয়া যাইবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি আপনার ওই মহারে নবুয়তে সুমা দেওয়ার জন্য এত বাহানা করছি। আর আমাদের মধ্যে আজকাল কোনো বাহানা নাই, আমাদের মধ্যে আজকাল কোনো কিছু নাই। বাজান এখনই আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ আসিয়া পড়বে, গুরুত্বপূর্ণ নসিহত করবে বাজান। আমার